তাকে বলুক হাতের কাজ ছাড়ো, এবার এসো খেয়ে নেবে। ওষুধ খাওয়ার কথা শুধু মনে করিয়ে দেবে না, হাতে তুলে দেবে। জ্বর হলে মাথায় জলপট্টি দেবে। বিশেষ দিনগুলোতে তাকে কোনো কাজ করতে দেবে না। মোটিভেশন দেওয়া মানুষগুলোও চায় কারো কাছে সান্ত্বনা পেতে। গভীর রাতে ঘুম ভেঙে বিশেষ কাউকে যদি একটা টেক্সট করে জানায়, আমার কেন জানি ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু হবে, তখন সেও আশা করে বিপরীতে থাকা মানুষটা ফিরতি কল দিয়ে উৎকণ্ঠা সহকারে জানতে চাইবে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? পৃথিবীর প্রতিটা মানুষ, তা সে যত কঠিন আর শক্তই হোক না, তার একটা বিশেষ মানুষের প্রয়োজন পড়ে, যার কাছে নির্দ্বিধায় সবকিছুর বলার পাশাপাশি এটাও আশা করা যেতে পারে সে তাকে বুঝবে, কেয়ার করবে, আদর যত্ন করবে, পাশাপাশি তাকে হারানোর ভয়ও যার ভেতর কাজ করবে। মানুষ ভালোবাসার যেমন কাঙ্গাল, ঠিক তেমনি সে কারো না কারো অ্যাটেনশনও চায়। জোর করে যেমন কারো ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমন জোর করে কারো অ্যাটেনশনও পাওয়া যায় না। চরম বিষণ্ণতা, একাকিত্ব, আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে ক্ষয়ে যায়, তাহলে ধরে নেয়াই যায় এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো জন্য নয়। নির্দিষ্ট কিছু অভিমান, কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ। নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতৃপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং তারও নেই যে পরিস্থিতিতে আছে। ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না, কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না, আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না, তা অনুমান করার ক্ষমতা কারও নেই। আমি একজন ব্যর্থ মানুষ বলছে। এখন আমার অস্তিত্ব ছিটেফোঁটা জীবন্ত, তবে সম্পূর্ণভাবে ক্ষয়ে গেলে মিশে যাব ধুলোবালিতে, কুয়াশায় কিংবা মেঘের সাথে। আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায়, তা আমি জানি না। তবে এতটুকু জানি, আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও। তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে শক্ত হও, কারণ তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছ থেকে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনের সফল সঙ্গী হবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। খোঁজ নিতে একটু দেরি হলে যে মানুষটা অভিমানে কান্না করত, সেই মানুষটা বদলে যায়। বছরের পর বছর খোঁজ না নিলেও আর কৈফিয়ত চায় না। আশার এই বৃষ্টির মতো অঝোর ধারায় কাঁদে না। অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, উল্টাপাল্টা বলে আইডি ডিএক্টিভ করে দিত, সেই মানুষটাও একদিন চুপ হয়ে যায়। চোখের সামনে একের পর এক অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিতে দেখেও মানুষটার কিছুই বলে না, গাল ফুলিয়ে অভিমান করে না। নাম্বার বিজি বা ওয়েটিংয়ে দেখলেই যে মানুষটার বুকের ভেতর খচত করে উঠত, হারানোর ভয়ে পুরো শরীরটা হিম হয়ে যেত, সেই মানুষটাও একদিন সব কিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যায়। ভুল করে সেই নাম্বারটা হয়তো আর কোনোদিন ডায়াল করে না। মেসেঞ্জারে রিপ্লাই দিতে বা সিন করতে সামান্য দেরি হলে যে মানুষটা হাজারো কৈফিয়ত চাইতো, বা চ্যাট লিস্টে কে কে আছে তার স্ক্রিনশট চাইতো, বা কার সাথে বিজি আছো জানতে চাইতো, সেই মানুষটাও একদিন আর এসব তোয়াক্কা করে না। দিন রাত 24 ঘন্টা আইডি সবুজ বাতি জ্বলতে দেখলেও আর মেসেজের আশা করে না। নক করে কখনো জানতে চায় না সারাদিন এত কার সাথে বিজি থাকো। আসলে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া। মানুষটা ঠিকই সামনে থাকে, তার নাম্বারটা লিস্টে থাকে, তার আইডিটা সার্চ লিস্টে থাকে,
শুধু মানুষটারই আর অধিকার থাকে না, ভালোবাসলেও আর কখনো ভালোবাসি